আবারও একবার সকলকে স্বাগত মায়েদের রান্নাঘরে। চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। এত মজার একটা শুটকি তরকারি রান্না করেছি আজকে, না দেখলে একদম মিস করবেন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর কতটা মজা হয়েছে, কিভাবে রান্না করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝবেনই না। এই যে আমি নিয়েছি এখানে একটা কলার মোচা, এটাকে আমি সুন্দর করে এখন কেটে নেব। অনেকেই দেখেছি আমি সিদ্ধ করে বেছে নেয়, আমি সিদ্ধ না, একদম কাঁচা মোচাটাকে কেটে নেব সুন্দর করে। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এই যে দেখেন, মোচাটাও কালো হয়নি, আমার হাতও কিন্তু কালো হয়নি। আমি হাতটা দেখাবো আপনাদেরকে। এটাকে সুন্দর করে একটু হলুদ আর নুন দিয়ে আমি ভাপিয়ে নেব। তারপর হলুদ আর মরিচ, শুধু হলুদ আর মরিচ দিব এটাতে, দিয়ে শুটকি আর রসুন ছেঁচা দিব। এই যে ভাপানো শেষ, এখন এটাকে আমি রেডি করে নেব। এইভাবে একবার কলার মোচা রান্না করে খেয়ে দেখবেন, এত মজা। আর মোচাটা যদি সিদ্ধই করে ফেলেন তাহলে মোচার যে ভিটামিনটা ওটাই চলে যাবে, যে উপকারটা পাবো ওই মোচাটা খেলে ওটা কিন্তু থাকবে না। শুধু নুন আর হলুদ দিয়ে কুসুম গরম পানি দিয়ে মোচাটা আপনি শুধু একটু ধুয়ে নেবেন, তাহলে মোচা একদম রেডি। এই যে দেখেন, ভালো করে মাখিয়ে নিচ্ছি, শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়েছি চেপা শুটকি আর রসুন আমি থেতলে দিয়েছি। এই যে বসিয়ে দিলাম। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এত মজা এই তরকারিটা। আর এই যে দেখেন, আমার হাত একটুকু কালো হয় নাই, কোনো দাগও পড়ে নাই। আমি কিন্তু কাঁচায় কেটেছি মোচাটাকে। আমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর মায়ের রান্নাঘরটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। একদম দেখেন শুকনো হয়ে গিয়েছে। এই তরকারিটা আপনি গরম গরম ভাত দিয়ে খাবেন বা ঠান্ডা করে খাবেন, এত মজা। না খেলে অবশ্যই বুঝবেন না, তবে একবার খেয়ে এইভাবে রান্না করে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন।